উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার সুনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মুমিন ভাই সকল, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি বিভেদ থেকে ভুলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কি ভাই, আজকে মনে হয় ইরাদা করেই নিয়ে এসেছেন যে যা বলবে মৌলবি বলবে, আমরা চুপচাপ থাকবো, এরকমটা নাকি? দুনিয়ায় যত সব কাবু বেটি ছেলের কাছে, তা আপনারা কাবু হয়ে প্রমাণ করছেন যে আজকে স্ত্রী মানা করেছে কথা বলতে, ওই জন্য কথা বলবেন না, এরকম নাকি? কথা বলেন ভাই, মারবে না, আজকের দিন কিছু বলবেন আপনাদেরকে, কথা বলবেন, বায়ানটা খুব সুন্দর হবে। আর আমি খুব লম্বাও কথা বলতে পারবো না, সময় আমার কাছে খুবই কম। আর মেন উদ্দেশ্য হচ্ছে এই যে জালসার, মসজিদের উন্নতি কল্পে জালসা, এই জন্য আমি ভূমিকা ছাড়া বিষয়ের দিকে ঢুকে যাব। তো সবাই আল্লাহর প্রশংসা করি, খুব সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিসের নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। তার মানে বুঝলেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। পরিবর্তন। পৃথিবীতে দুটা ভাগ, একটা আল্লাহর পক্ষ থেকে, একটা বান্দার পক্ষ থেকে। আল্লাহ অনেক সময় পরিবর্তন করেন আপনাদের এই ব্যবহার, আপনাদের চরিত্রের উপরে নির্ভর করে। আর কিছু পরিবর্তন হয় আপনারা নিজেরাই করেন, যা এখন প্রকাশ্যমান। বর্তমান 2024-এর যদি আপনি তার পিছন দিকে ঠেলে দেন, 2000 তারপরে 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে এইরকম সুন্দর সুবিধাজনক কিছু ছিল না। এই যে ক্যামেরা, এই ভিডিওকে রেকর্ড করা হচ্ছে, আপনি এই ভিডিওটা আমি শেষ হয়ে গেলে যদি লাইভ থাকে তো আপনি শুনতে পাবেন, বিছানায় ঘুমিয়ে গেলেও আপনি এই ভিডিও পাবেন। কত পরিবর্তন দেখেন। আপনি 20-30 বছর আগে হেঁটে যেতে হয়েছে আপনাকে, কাদা, পুরো কাদাতে হেঁটে যেতে হয়েছে, কিন্তু আজকে নেই। আপনি বাড়ির পাশেই চেন্নাই টোটো, আমরা চেন্নাই বলি, টোটো বলি, তো এই টোটোতে আপনি চাপলেন, কত সুন্দর আপনাকে রেখে চলে এলো, কোনো অসুবিধা নাই। ফোনে কত সুবিধা, আপনাকে জানতে হয়েছে, গিয়ে চিঠি লিখতে হয়েছে, এখন নাই। বিছানার ঘরে ঢুকেই ল্যাপকাথা নিয়ে আপনি বলতে পারবি কেমন আছো, ভালো আছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। ভিডিও কলে দেখবেন তো কোনো ব্যাপার নাই। আপনি তো আবার গার্লফ্রেন্ড লাগিয়ে দিয়েছেন, গার্লফ্রেন্ডের মুখখান দেখবেন যে ভিডিও কল করতে, একটু দেখি চেহারাটা, তাহলে মনটা শান্তি পাবে। কিন্তু এককালীন পার্কে যেতে হয়েছে, এককালীন কোথাও দূরে পারে গিয়ে দেখা করতে হয়েছে, এখন আর ওই নেই। তো পরিবর্তন সব দুনিয়াবি ক্ষেত্রে হয়েছে, কিন্তু আপনার চরিত্রের মধ্যে পরিবর্তন হয় না, বরং নোংরামি তার দিন দিন বেড়ে চলেছে। কথা ভুল বললাম? এই পরিবর্তন আপনি দুনিয়াবি করেছেন, আপনি নিজেকে পরিবর্তন করেছেন? করেন নাই। নিজেকে একটু মানুষ হন, মানুষের পরিচয় আপনি একটু আল্লাহকে দেন, আপনি একজন প্রকৃত মানুষ। আজকে দেখছেন না কত অমানুষ রাস্তাতে ঘুরছে, মানুষ নয়। মানুষ হলে এই মেলাতে এভাবে হাঁটে ঘুরতো না, যে যাবে তারও কোনো কায়দা নাই যে কিভাবে যাব। মানুষ হন, মানুষ খুবই অভাব, সব পরিবর্তন চেঞ্জ, কিন্তু মানুষ এই যে তার চরিত্রটাকে ঠিক করবে, এটা আর নেই।
তাহলে চরিত্র ঠিক করা লাগবে, মানুষ প্রকৃত মানুষ হওয়া লাগবে। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির মনটা যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। এই শহরের দালানগুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। এই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, মানুষকে পরিবর্তন হওয়া লাগবে। মানুষ আজকে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কেন নিকৃষ্টটা বললাম? একজন মানুষ আর একজন মানুষের কাছে নিরাপত্তা পায় না, তাকে গিলে খায় অথবা বিষ মেরে দেয় অথবা আক্রমণ করে। যেমনটা আপনি কয়দিন থেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ট্রেনকে লাগিয়ে দেওয়া হলো, ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হলো, কত মানুষ যে মারা গিয়েছে, বলছে 7-8 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, একটা লোক আপনার কিনা ট্রেনের বগিতে মুখ বাড়িয়ে জানালার দিকে বলছে আমি নিচে যাব না, আমার সন্তান গেছে, আমার স্ত্রী পুরে ছারখার হয়ে গেছে, অতএব আমার বেঁচে কি লাভ, আমিও নিজেকে জ্বলিয়ে দিলাম, আমি ট্রেন থেকে বের হব না, কারণ আমার স্ত্রীকে পেলাম না, আমার সন্তানদেরকে পেলাম না, তারা আগুনে দাও 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 করে জ্বলছে। এই কাজটা কারা করেছে? আমার আপনার মতনই একজন মানুষ, ওই আপনার কিনা ট্রেনে আগুন লাগিয়েছে। এখন আপনি বলছি যে বিজেপি শেষ করে দিলে, তৃণমূলের সব শেষ করে দিলে, কাকে দোষ দিচ্ছেন? হ্যাঁ, নিজের টাকা নিজেকে আগুন লাগান যে আমি কতটা অপরাধী, আমার ব্যবহারে আমার ভাই সন্তুষ্ট আছে তো, আমার ব্যবহারে আমার আব্বা সন্তুষ্ট আছে তো, আমার প্রতিবেশী নিরাপত্তা আছে তো, এটা আগে নিজেকে বিবেচনা করুন, তারপরে অপরকে দোষ দিয়েন। সব দল বসে গেছে, দিয়ে পরিচালনা করছে। মুসলমানকে কারা মারছে বলতো, এটা আলোচনা আগে করা যাক। বিজেপি মুখ খুলছে, বিজেপি বলছে তৃণমূলের চাল, এই তৃণমূলরাই মুসলমানকে মারছে। তিনি বলছেন না, এটা তৃণমূলের চাল নয়, এটা আরএসপির চাল, আরএসপিরা এই কাজটা করছে, মুসলমানদেরকে ধরে 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 মারছে। আরএসপি বলছে না, এটা বজরঙ্গের চাল। এক এক রকম দলের নাম দিচ্ছে, নিজের কেউ দেয় না, দিবে কি করে? একটা মানুষ যদি মুলাই খায় আর যদি ঘেকু উঠে, তো আর মুখ দিয়ে মুলা মুলা ঘেকু উঠবে কি উঠবে না? তো যে বিজেপি আছে, বিজেপি দিয়ে ওকে দোষ দিচ্ছে, যে মানে সিপিএম আছে, সিপিএম আছে কি আরএসপি আছে, তো ও বলছে না অন্যজন করেছে, অন্যজনের কারণে মুসলিম মার খাচ্ছে। কিন্তু মুসলিম মার খাচ্ছে অন্য কোনো কারণে নয়। একজন আলেম বলছে না, এটা নিজেদেরই গন্ডগোল, কোন দলের দোষ দিয়েন না। তখন বলছে আমার কথা শুনতে হবে না, আমি কোরআনের আয়াত দিয়ে দিচ্ছি কি কারণে মুসলমান আজকে মার খাচ্ছে, আযাব পড়ছে। তখন তিনি আয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে বালা মুসিবত গুলো আছে, যে আযাব গুলো তোমাদের উপরে পতিত হয়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো হচ্ছে তোমাদের কৃত কর্মের ফল, তোমাদের হাতের কামাই, তোমরা নিজেরাই বিপদ ডেকে নিয়ে এসেছো। মারামারি, হানাহানি, কাটাকাটি, দাঙ্গা ফাসাদ যতগুলো তোমরা দুনিয়াতে দেখতে পাচ্ছ, এটা অন্য কেউ দায়ী নয়, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে এই বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাপ তিনি তোমাদের ক্ষমা করে দেন। তোমাদের যে অনেককে কাজ করতে গিয়ে, পাপাচার করতে গিয়ে পাপ হয়, এই পাপগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমে আপনার কিনা সূরা রুমে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যতগুলো তোমরা ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছ জলে এবং স্থলে, সর্ব জায়গায় শুধু হানার হানা, মনে হচ্ছে হানা আক্রমণ করেছে, শান্তি নাই, নিরাপত্তা নাই। তো আমার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতে কামাইয়ের ফল, তোমরাই নিজেরাই এই বিপদগুলো ডেকে নিয়ে এসেছো। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, অনেক আমল, অনেক পাপের দরুন তোমাদেরকে এই পাপের আযাবটা আস্বাদন করানো হয়, এটা তোমাদের ভোগ করানো হয়, যাতে করে তোমরা দিনে ফিরে আসতে পারো। আযাবটা কেন হয়? আর কাউকে দোষ দিয়ে লাভ নাই। যত পাপ, যত অন্যায়, যত অশ্লীলতা, যত বেহায়াপনা, যত কিছু হয়, এগুলো আমাদের হাতের কামাই, আমরাই এই বিপদগুলোকে ডেকে নিয়ে এসেছি, বিধায় এই বিপদগুলো চাপছে। আপনি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, বুঝতে পারেন। একটা উদাহরণ নেন, মিস্ত্রি অনেক ধরনের আছে, যেমন বাড়ি মিস্ত্রি, মিস্ত্রি ঘর নির্মাণ করে না? আচ্ছা, আপনার এখানে বাড়ি তৈরি করেন, এরকম হাত তুলেন তো, কে কে আছেন দেখি? মিস্ত্রি না আপনাদের এলাকায়? সব মুর্শিদাবাদ থেকে ভাড়াটিয়া করেন না? কেমন কি বাড়ি বানাই না? এরকম কেউ কাজ করেন আছেন? দেখেন তো দেখি। কি রে ব্যাপার রে ভাই, এখানে সব চাষ করে নাকি? মিস্ত্রি নেই? হ্যাঁ, লজ্জা করছে মনে হচ্ছে, মনে টাকা আদায় করে নিয়ে হাত তুলছে না ভয়ে। আরে ভাই, হাতটা তুলাচ্ছি আমি, একটাকে ভালো লাগবে বিধায় আপনাকে তুলাচ্ছি। আরে মিস্ত্রি কে কাছে হাত তুলেন না দেখি না? কই দেখেন, এতক্ষণ এই 3টা লোক আছে, বাঁশালা মিস্ত্রিকে বেতন 50,000 করে দিবে রে ভাই, একটাও কেউ জানে না, তোরে সব ঘর করে নিস যা আছে। তো এই মিস্ত্রি বাড়ি তৈরি করে, এত সুন্দর করে মেহনত করে, সুন্দর সুন্দর করে তারা বাড়ি বানায়, আর ইঞ্জিনিয়ার ছক দেয়, ঘরটা কোনভাবে করলে, কিভাবে করতে গেলে ভালো লাগবে, একটা ছক টানা হয়। তো একদিন 4তলা বিল্ডিং তৈরি হচ্ছে, তো উঠতে 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 শেষের তলাতে ইঞ্জিনিয়ার মিস্ত্রিকে ডাকছে, কোনো কারণে হয়তো পড়েছে, দরকার ডাকছে, যে বলছে হ্যাঁ মিস্ত্রি ভাই, মিস্ত্রি ভাই, উপর থেকে হাঁক মারছে নিচে, তো ও তাকাচ্ছে না, পাঁচতো আছে সুন্দর তাকাই না, রাগ উঠছে যে তুই হতো হাঁক মারছি, তুই একবারও তাকাস না। তখন ওই ইঞ্জিনিয়ার পকেট থেকে টাকা বের করছে, টাকা বের করে রিং করে ওর মাথার থেকে নিচে ফেলছে। যখন টাকাটা পড়ছে, টাকা যখন পড়েছে, ও টাকা দেখতে পেয়েছে। টাকা যখন দেখতে পেয়েছে 500 টাকা লোট, টাকা 500 টাকা নোট, পেয়েছে টাকা কার? হ্যাঁ, এদিকে এদিকে মানুষ যখন টাকা কুড়ায় বা লুকায় পকেটে ভরে, পরে কেমন করে উঠায়? আস্তে সুসু করে যে লক করে এম করে দিবে, এম করে পায়ে দেবে দিলে ধরে না, কেউ যেন না দেখতে পায়, দেবে দেওয়ার পর করবে।
পকেটে ভরিলেও মানে কেউ যেন দেখতে না পায় এরকম করে তো ভরে টাকাটা। তো এইভাবে টাকা ভরার পর আর ওপর দিকে কিন্তু তাকাই না। আবার ইঞ্জিনিয়ার বলছে ব্যাপার কি, টাকা কুড়ালিপে টাকা লিনে আবার পকেটে ভরে নিলি, আবার 500 টাকা নোট ছেড়েছে। আবার যখন টাকাটা নিচে পড়ছে তো আবারও পকেটে ভরে নিচ্ছে, করে ওপর দিকে তাকায় না। ইঞ্জিনিয়ারের মাথা খারাপ, আরে হাক মারছি শুনতে পেস না, টাকা ছাড়লু ওপর থেকে তবুও তুই দেখতে পেস না, তো এবার তুই দেখবি না, তোর বাপ শুধু তাকাবে। তখন ইঞ্জিনিয়ার কি করেছে, এত বড়টা ঢেল নিয়েছে, ভি মরলে তাকাবি না, তোর বাপ দেখবে। ওপর থেকে রিং করছে, এবার দেখি কেমন করে তাকাস তুই। এত বড়টা ঢেল পড়ে যার পাটাম করে মাথায় যেমন দিয়েছে, পাটাম করে টাকা লেগেছে। কে বে বলছে এখন ধরে তোকে চিল্লেন, তুই টিকতে পারলি না, আর একটা মাথায় পড়েছে ফোল্ডার ছোট্ট, তুই ওপর দিকে তাকাতে লেগেছিস, তা তাকালি কেন এতক্ষণ? ফের টাকার বেলা ভরে নিলি, ওপর দিকে তাকালি না একবারও, আর ঢেল পড়েছিল ওপর দিকে তাকাচ্ছিস। তো আমার আল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকে কিন্তু ডাকটা আল্লাহর, এটা মুয়াজ্জিন মাধ্যম নিয়েছে। বান্দাদেরকে ডাকে, পৃথিবীর মুসলিমদেরকে ডাকে, পৃথিবীর মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো তোমরা, নিষ্কৃতি পাবে তো তোমরা, মসজিদে ঢুকে যাও। মুয়াজ্জিন আজান দিল, শুধু তাই নয়, বক্তা প্রতিদিন আপনাকে দিনের কথা বলে, দিনের পথে আয়, দিনের পথে আয়। আপনার মসজিদের ইমাম জুম্মার খুতবার সময় আপনাকে দিনের পথে ডাকার জন্য কত আহ্বান করে, আপনাকে ডাকে যে আপনি ভুল থেকে সঠিক পথে আসেন। তো আপনাকে এত মাধ্যম দেওয়ার পর আপনি এলেন না, আসলেন না, দিয়ে আমার আল্লাহ বলছে ঠিক আছে, ঠিক আছে, তুই আমার ডাকে সাড়া দিলি না, আমার মুয়াজ্জিন ডেকেছে এলি না, বক্তা ডেকেছে এলি না, ইমাম ডেকেছে এলি না, মাদানি ডেকেছে এলি না, তো এবার দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের উপরে যখন বিপর্যয় নেমে আসবে, বিপদ যখন নেমে আসবে, সেদিন তোরা টের পাবি রে, সেদিন তোরা আল্লাহকে আল্লাহ বললেও কোনো লাভ হবে না, সেদিন আমি আল্লাহ দর্শকের ভূমিকা পালন করব। যেদিন তোদেরকে জালেম শাসকরা মারবে, তোদের আপনার কিনা বাসস্থানকে কেড়ে নেবে, তোদের জায়গাকে দখল করে নেবে, ঘর থেকে বের করে দেবে, সেদিন তোরা আল্লাহকে কেঁদেও কোনো পাত্তা পাবি না, কারণ আমি আল্লাহ তোদেরকে অনেক মাধ্যমে ডেকেছিলাম। তাহলে দাঙ্গা ফাসাদ যে এতগুলো হচ্ছে, মহামারী বলেন, করোনাই বলেন, আর যত রকমের ভাইরাস বলেন, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন এটা আমি দিই নাই। আমি আর একটা ছোট্ট আয়াত বলে আমার নিজে এই দানের দিকে চলে যাব, সময় সংকীর্ণতা থাকার কারণে আমি ঘড়ির দিকে খেয়াল করছি। তো দিনের পথে আসছেন না, আল্লাহ বলছে যতক্ষণ না তোরা পরিবর্তন হচ্ছিস ততক্ষণ পর্যন্ত আমি কোনো অ্যাকশন নিব না। আমি আপনি